মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। দেখুন আমার পাশে চারপাশে সবুজ, আর এই জমিটা ঘাস মারা বীজ দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কেন এমনটা হয়েছে? জমি সংক্রান্ত বিরোধ। আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সকল ধান ক্ষেত, ঠিক পাশে এই জমিটা জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ ঘাস মারার বীজ দিয়ে পুড়িয়ে ফেলেছে। যিনি এই জমির মালিক তিনি হচ্ছে একজন প্রতিবন্ধী এবং অসুস্থ মানুষ। 6 মাসের খাবার হয় তার এই জমি থেকে। তিনি বলছিলেন জমি সংক্রান্ত বিরোধ তার সাথে থাকতেই পারে, কিন্তু তিনি কেন আর কিছুদিন পরেই এই জমি থেকে ধানগুলো তিনি সংগ্রহ করতে পারতেন। এই জমির সকল ধান তিনি আর নিতে পারবে না। ধানগুলো পরিপক্ক হয়নি, তার মধ্যে এটি ফুরিয়ে দেওয়া হয়েছে। মা, স্ত্রী, বাবা তারা এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মামলা করা হয়েছে, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, বিরোধ রয়েছে। তারা কোর্টে গিয়েছিলেন, কোর্ট থেকে তাদেরকে জমি আবাদ করার অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য তারা এই জমিটা লাগিয়েছে। প্রতিপক্ষ বলছে আমরা কিনেছি, এটি আমাদের জমি। তারা বলছে এটি আমাদের পৈতৃক সম্পত্তি। এই নিয়ে তাদের বিরোধ। কোর্ট থেকে এই প্রতিবন্ধী চাচাকে চাষ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি এটি নিয়মিত চাষ করছেন, 25 সাল থেকে নিয়মিত চাষ করছেন। এখন গত 21 তারিখের রাতে এই জমিতে ঘাস মারা বিষ দিয়ে এই জমিটাকে একদম পুড়িয়ে দেওয়া হয়। অনেক মানুষের সাথে কথা হচ্ছিল আশেপাশে, তারা বলছিল যে এইভাবে একটি খাদ্যশস্য নষ্ট করার মতো মন মানসিকতা যাদের থাকে তাদের কঠোর বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন কখনো তারা এই ধরনের দুঃসাহস না দেখায়। ভালো থাকবেন।